বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখন ওডিআই ক্রিকেটে অন্যতম শীর্ষ অলরাউন্ডার। পাকিস্তান সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ৪ নম্বরে। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজ শেষে তিনি উঠে এসেছেন ২ নম্বরে। এই উত্থানের পথে তিনি পিছনে ফেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে। ২ নম্বরে উঠে আসার পর স্বাভাবিকভাবে এখন বড় লক্ষ্য সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তানের অলরাউন্ডার আসমাতুল্লাহ অমরজয়। তার বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৩২৯ আর মিরাজের পয়েন্ট হচ্ছে ২৮০, অর্থাৎ ব্যবধান হচ্ছে মাত্র ৪৯ পয়েন্টের। একসময় ৩ ফরম্যাটেও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে রাজত্ব করেছিলেন সাকিব আল হাসান। তারপর দীর্ঘ সময় আর কোনো বাংলাদেশি অলরাউন্ডার এই শীর্ষে উঠতে পারেনি। তবে এবার মিরাজ হাঁটছেন সেই পথে। ঈদের পর বাংলাদেশের সামনে রয়েছে কিছু কঠিন সিরিজ। বাংলাদেশে আসবেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত। এই দলগুলো যারা আইসিসি র্যাঙ্কিং এ শীর্ষের সারিতে অবস্থান করছে, তাদের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারলে রেটিং পয়েন্ট দ্রুত বাড়বে। বিশ্বসেরা হতে হলে মিরাজকে ব্যাটিং এ নিয়মিত রান করতে হবে, বোলিং এ উইকেট নিতে হবে, ম্যাচ জেতানো পারফরমেন্স দিতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে খুব দ্রুত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ ১ নম্বর আসন গ্রহণ করবেন। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মিরাজের লক্ষ্য একটাই, দলের প্রয়োজন, পরিস্থিতি, কন্ডিশন এবং প্রতিপক্ষ অনুযায়ী সর্বোচ্চ পারফরমেন্স দেওয়া। এখন দেখার বিষয় মিরাজ কি আসলেই সাকিব আল হাসানের মতো ইতিহাস গড়তে পারবেন।